প্রেমিকাকে গলায় ফাঁসির ছবি পাঠিয়ে যুবকের চিরবিদায়। পটুয়াখালীর গলাচিপায় প্রেমিকাকে গলায় ফাঁস দেওয়ার ছবি পাঠিয়ে জানালার গ্রিলের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে অন্তর নামের এক যুবক। গতকাল বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরটি রোডে। নিহত অন্তর রতনদী তালতলী ইউনিয়নের দেওয়ানবাজার এলাকার কাচারিকান্দা গ্রামের রঞ্জিত হাওলাদারের ছোট পুত্র। তবে অন্তরের এমন মৃত্যুকে রহস্যময় বলে মনে করছেন এলাকাবাসী। জানা গেছে, গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নানা ভবরঞ্জন সরকারের বাড়িতে অন্তর ছোটবেলা থেকে থাকত। সেখানে থেকে পড়াশোনা করত। সে গত বছর পটুয়াখালী আক্কেল আলী কলেজ থেকে এইচএসসি পাশ করে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে অন্তর ঘুমাতে যায়। সকালে ঘুমানোর বিছানার কাছে ৪-৫ ফুট উঁচুতে জানালার গ্রিলের সাথে প্যান্টের বেল্ট দিয়ে অন্তরের গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় স্বজনরা। এই সময় বিছানার সাথে তার পা থেকে কোমরের অংশ পর্যন্ত লেগেছিল। পরে গলাচিপা থানা পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। কেন কি কারণে এই ধরনের অঘটন ঘটে গেছে তা কেউ সঠিক করে বলতে পারছে না। বন্ধু ও স্বজনরা জানায়, অন্তরের এক মেয়ের সাথে ৩ থেকে ৪ বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। প্রায় মেয়ের সাথে রাগ করে ভাঙচুর করত, খাওয়া দাওয়া বন্ধ করে দিত। গতকাল নিজের ফোন রাগ করে ভেঙে ফেলেছে অন্তর। রাতে কি কারণে এমন হলো কেউ জানে না। তবে তাদের ধারণা, প্রেমিকের সাথে রাগ অভিমান করে গলায় ফাঁস দিয়েছে অন্তর। গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলম খান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে প্রেম ঘটিত কারণে আত্মহত্যা করেছে। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। মামি মোবাইল দেন আপনার। আমি কই না, আমার মোবাইল দিব না, তোর মামা একটু খবর দেখবে। তারপর বলতে ওর মামাই বলতে আসতে দেও দিয়ে দেই। ওর মামার কাছে মোবাইল ছিল, তার মামা এবার দিয়েছে ওর কাছে মোবাইল। তারপর ও শুইতে গেছে। শুইতে যাওয়ার পরে আমরা বাবা একটু আসতে লেট হয়েছে। আমি, মায় আর ওর বড় মামাই, এরা 3 জন আমরা সজাগ ছিলাম 1:30 পর্যন্ত। তারপরে বাবা আসছে, খাওয়া দাওয়া করছে। তারপরে আমরা যা শুতে গেছি, ওরা দোতলায়, আমরা নিচতলায়। তারপর সকালবেলা আমি উঠছি ঘুম দিয়ে, আমার শ্বশুর উঠছে, আমার হাজবেন্ড উঠছে। ওরা ওঠার পরে তারপর তারা কর্মস্থান চলে গেছে। আমি এবার ফ্রেশ হয়ে মাস্টার আছে, সে আর বাবুরে পড়াইতে আসি। তারপর আমি এবার দোতলায় গেছি, যাইয়ে বাবুর উঠেছি। বাবু ঘুম থেকে উঠবো, আমি সারে আসি পড়তে বসো, খাওয়া দাওয়া করে। ও আবার পিস দিয়ে ডাক দিয়েছে, আমি নামা ধরছি। মা, আমি যে পড়তে পারবো, স্যারের বাসায় ব্যাগ রাখিয়েছি, স্যারের একটু ফোন দিয়া কইলে দাও যে ব্যাগটা যেন নিয়ে আসে। তারপরে আমি এবার বললাম যে আচ্ছা ঠিক আছে। অন্তরের কাছে তো তোর বাবাই ফোন দিয়ে গেছে রাত। তারপর তো নেওয়া হয় নাই। ও বলতেছে, বাবা মা এই রুমে শুয়ে রয়েছে, অন্তত আমাদের রুমে শোয় নাই। ছোটবেলা থেকে এর ছেলে না, এরা 2 ভাই। দোনো ভাই আমি পড়াশোনা করাইছি, হাই পাস করাইছি এবং করাই একটু বড় ছেলে বিবাহ করাইছি। হ্যাঁ, আমার এই ছেলেকেই সংসারে রেখে বিয়ে ছিল করাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবং এই ছেলেও এখন যে ওই দিকে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, তা আমরা একটা মোটামুটি একটু কায়দা জানি, কিন্তু পুরাটা জানি না। এবং এই মেয়ে বেড়াইতে এসে ওইটি এক নজর একদিন দেখছি, দেওয়ার পরে আমরা একদিন জিজ্ঞেসি, হয় এই তার মামি বলছে হয় এই একটা মেয়ে অন্তর পছন্দ করে। আমি পছন্দ করে তাহলে কি হয়, কোনো সমস্যা নাই, আপনারা রাজি? আমি এক পায়ে রাজি, কোনো ব্যাপার না। হ্যাঁ, যারা 22 এনেছে, হ্যাঁ বিয়ে হইবে। অন্তর বলছে না, সময় না, আমরা বোন।